কত টাকা ইনকাম করেছেন এই পর্যন্ত? $300 প্লাস। বুঝতেছিলাম না যে কোনটি থেকে ভর্তি হবো বা কোনটিতে ভর্তি হবো। আমি প্রায় 3 মাস নষ্ট করছি খুঁজতে খুঁজতে। কি কি সুবিধা পাচ্ছেন আমাদের এখানে? আমি 24 ঘন্টা সাপোর্ট পাচ্ছি। আমার কোনো সমস্যা হলেই আমি কোনো ক্লায়েন্টের কাজ করতে গেছি, আটকে গেলেই আমি সাপোর্ট চলে যাই। পরে সাপোর্টে গেলেই তারা আমাকে ভালোভাবে সাপোর্ট করে। এপিজে আবুল কালাম আজাদ বলেছিলেন যে যত বড় স্বপ্ন দেখতে জানে তার সফলতাও তত বড় হয়। একটি ছেলে স্বপ্ন দেখেছে এক্সপার্টারি পার্কে ভর্তি হবে, ফ্রিল্যান্সিং করে নিজের জীবন পরিবর্তন করবে। আজকে এমন একজন স্বপ্নবাজ ছেলের সাথে আপনাদের পরিচয় করায় দিব। তো আপনার নাম এবং আপনি আমাদের কোন বেসে আছেন একটু বলবেন। আমার নাম মোহাম্মদ হাসান। আমি অফলাইন ব্যাচ 9 এর স্টুডেন্ট। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লা 14 গ্রাম থেকে রেগুলার আসা যাওয়া করে ক্লাস করে আপনার। ফাইন, বাট আপনাদের কোর্স এখনো রানিং আছে। জি। আমি দেখেছি আজকে আপনি প্রায় সবার জন্য মিষ্টি এনেছেন। আসলে উপলক্ষটা কি? আমি আসলে মানে ইনকাম করাতে নিয়ে আসা। ইনকাম করেছেন কত? কত টাকা ইনকাম করেছেন এই পর্যন্ত? $300 প্লাস। মাশাল্লাহ, উনি এ পর্যন্ত প্রায় $300। কোর্স এখনো রানিং। আমরা যখন 2-3 মাস যায়, আমরা বিভিন্ন বাইরের টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দিই। সেখান থেকে ওনারা বিভিন্ন ক্লায়েন্টকে মেসেজ দেয়, বাংলাদেশে অনেক ক্লায়েন্টকে মেসেজ দেয়, যেটার জন্য ওনারা কাজ করতে পারে। সো এই এক্সপায়ারি পার্কে আসার আগে বা কোর্স করার আগে আপনি কোনো বাধা বিপত্তি হয়েছে কিনা, বা আপনি যখন ফ্যামিলিতে জানাইছেন আমি ফ্রিল্যান্সিং করবো, তারা এটা বুঝছে কিনা? বুঝতে পারছে বলতে, আমার আব্বু দেশের বাইরে থাকে। আমার আব্বু বলছে পড়ালেখার পাশাপাশি যদি এটা চালাতে পারো তাহলে চালাও, তবে পড়ালেখাটা মেইন মেইন বিষয় কিন্তু। তো আমি বলছি না, এটা পড়ালেখার পাশাপাশি, এটা সবাই করতে পারবে, আমি পারবো, সমস্যা নেই। পরে তাহলে সমস্যা নেই, তুমি আমি টাকা দিব, তুমি করো, খরচ করো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমার একটা বড় ভাই, আমি অনেকগুলো আইডি দেখেছি, বাট মানে বুঝতেছিলাম না যে কোনটি থেকে ভর্তি হবো বা কোনটিতে ভর্তি হবো। আমি প্রায় 3 মাস নষ্ট করছি খুঁজতে খুঁজতে। পরে এলাকার এক বড় ভাই, নাজমুল ভাই, উনি আমাকে সাজেস্ট করে যে এক্সপার্ট আইটি পার্কে ভর্তি হও, ওনাদের সফলতা অনেক বেশি গল্প আসে ওনাদের সবসময়, ওনাদের এখানে ভর্তি হও, তোমার যেহেতু ইচ্ছে শক্তি আছে তুমি কিছু করতে পারবে আমি মনে করি। পরে আমি এখানে আসা ভর্তি হব। পরে 1980 ভর্তি হয়েছি। অসাধারণ। তো এক বড় ভাই ওনার রিকমেন্ডেশনে উনি কিন্তু এক্সপায়ারি পার্কে আসছে। সো আসার পর উনি যে যে কথাগুলো বলেছেন যে এখানে সাপোর্ট আছে, এখানে সফলতা আছে, তো ওভারঅল আপনি এই 3 মাসে ক্লাস করতেছেন, তো সবকিছু কি মিলেছে ওনার কথার সাথে? যে উনি বলেছিল ওনার থেকে আরো বেশি মানে মিলতেছে, আরো ভালো পাচ্ছি আমি লাইভ। কি কি সুবিধা পাচ্ছেন আমাদের এখানে? আমি 24 ঘন্টা সাপোর্ট পাচ্ছি। আমার কোনো সমস্যা হলেই, আমি কোনো ক্লায়েন্টের কাজ করতে গেছি, আটকে গেলেই আমি সাপোর্টে চলে যাই। পরে সাপোর্টে গেলেই তারা আমাকে ভালোভাবে সাপোর্ট করে। ওয়াও! আপনি 24 ঘন্টা লাইভ সাপোর্ট পাচ্ছেন এবং আমাদের বায়ার পেলে জুম অনেকে মিটিং করে দেয়, সেই সাপোর্টটা আমরা রেখেছি। জি। তো আজকে যে অবস্থান, আমি এই পর্যন্ত $300 আপনি ইনকাম করেছেন। তো ফ্যামিলিতে আগের অবস্থান বা বর্তমান ওনারা কি খুশি আছে কিনা? ওনারা কি আপনার পক্ষে এখন কিভাবে দেখতেছে আপনাকে? আমার আম্মু আগে রাত জাগতে মানা করতো আর কি, নিষেধ করতো। আব্বুও মানা করতো সবসময়। এখন আমি রাতে কাজ করি, এখন রাতে বাইরকে মেসেজ করা লাগে, আমি রাতে কাজ করি। আমার আব্বু বলে সমস্যা নেই, কাজ করো, কোনো সমস্যা নেই। কয়টা পর্যন্ত জেগে থাকেন? আমি মাঝে মাঝে এমনও সময় গেছে যে আমি রাত 3টা পর্যন্ত কাজ করছি, মেসেজ দিছি এবং মাশাআল্লাহ। কাজের বায়ারকে সম্পূর্ণ কাজটা বুঝিয়ে দিয়েছি, যার ফলে বায়ারও হ্যাপি এবং আমি নিজেও হ্যাপি। ফ্রিল্যান্সিং করতে হলে কি শুধু রাতে কাজ করতে পারে নাকি দিনে কি করতে পারে না? জি অবশ্যই, এটি আপনার সময়ের উপর নির্ভর করে, আপনি যখন সময় দিতে পারেন। ফ্রিল্যান্সিং এমন একটি সেক্টর, আমি এই 3 মাস কাজ করে বুঝলাম যে আমি যখন কাজ করতে পারবো তখনই আমাকে রেসপন্স করবে বায়াররা, এবং ভালো পারফরমেন্সের কারণে আমাকে মানে ডলার টাকা এটা পে করবে আর কি। আচ্ছা, এই যে আজকে মিষ্টি আনলেন, তো এটার পিছনে কি কোনো গল্প আছে? এটা তো ইনকাম করেছেন, ফাইন। তো আসলে এই যে মিষ্টি খাবালাম আমি, মানে আমি না খাবারে তো সমস্যা ছিল না। কেন ওদের বেসমেন্টদেরকে কেন খাওয়াইলেন? ওরা কি বলছে আনতে? অনেকে বলে না, বলছে যে এটা আমার আব্বু বলছে যে তুমি ফার্স্ট ইনকাম করছো। আমি বলছি আমার টাকা দিয়ে নিয়ে যাই। আব্বু বলছে না, আমি তুমি আমার টাকা দিয়ে নিয়ে যাবো। আব্বু টাকার সাথে সাথে বিকাশ করে পাঠায় দেয়, আব্বু বিদেশে থাকে, ওখান থেকে পাঠায় দিছে। আমি মিষ্টি আনছি। এটা ভালো লাগা থেকে? জি, আব্বু অনেক হ্যাপি। আচ্ছা, ফাইন। সো ওনার ফ্যামিলি যখন দেখতেছে উনি কাজ করছে, ইনকাম করছে, তখন বলছে যে তুমি সবার জন্য মিষ্টি নিয়ে যাও, সবাইকে মিষ্টি মুখ করাও, এই আনন্দ সবার মাঝে ভাগ করে দাও। এটা কখন হয়? আমরা যখন ইনকাম করি, আমি যখন স্বাবলম্বী হই, তখন আমি চাইবো আমার সফলতা সবার মাঝে বিলিয়ে দিতে, জানান দিতে, মানুষ যাতে আমাকে দেখে বা মানুষের থেকে আমি দোয়া নিতে পারবো।
তো ওভারঅল হাসান ভাই আপনার জন্য শুভকামনা। 14 গ্রাম থেকে আছেন, সেই গ্রাম থেকে আপনি নেট কেমন পাচ্ছেন আমি জানি না, গ্রামে নেট ওইভাবে পাওয়া যায় না, জি স্যার, আমাদের নিজেদের ওয়াইফাই আছে। ওয়াইফাই আছে, বাট তবুও ওরকম ভাবে আমি নিজে গ্রাম থেকে কাজ করে উঠেছি, মাঝে মাঝে কারেন্ট চলে যায়, এই প্রবলেম সেই প্রবলেম। সো ওভারঅল কিন্তু আমরা অনেক অবস্ট্যাকল ওভারকাম করে এখানে আসছি। জি তো আপনার জন্য খুবই সফলতা কামনা করি, আরো অনেক দূরে এগিয়ে যান। আমি যাতে আপনাকে আরো সফল হয়ে এই ডেস্ককে দেখতে চাই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? স্যার, ভবিষ্যৎ পরিকল্পনা আপনার টপ মোবাইল গিফট এটা ক্রস করা। এক্স্যাক্টলি, উনি আমাদের একটা স্লোগান আছে, যদি আপনি 10 লাখ টাকা ইনকাম করেন আপনাকে অ্যান্ড্রয়েড ফোন গিফট করা হবে। তো মূলত হচ্ছে অ্যান্ড্রয়েড মানে ফোন নিব কি নিব না, আমরা একসময় তো আমি নিজে বড় বড় ফোন কিনতে পারবো নাকি, জি কোম্পানি একটা গিফট আপনার জন্য Gift. অনেক বড় একটা পাওয়া। জি সো ওভারঅল এই খুশিতে আমরা ওনাকে একটি কোম্পানি থেকে একটি স্মৃতি উপহার দিতে চাই। তো আমাদের কোম্পানির একটি স্মৃতি উনি রেখে দিবে, এক্সপায়ারি পার্কের একটি মগ আমরা ওনাকে তুলে দিচ্ছি। রেখে রাখবেন না ভেঙে ফেলবেন? জি অবশ্যই, এটা আমি অনেক যত্নের সাথে রাখবো। থ্যাংক ইউ। সো এটা আমি ওনাকে দিচ্ছি। ওকে, তো শুভকামনা, সবসময় ভালো থাকেন, জি স্যার, দোয়া করুন। অনেক ভালো কাজ করেন, ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি থাকেন এবং তাদের প্রত্যাশা আশাগুলো পূরণ করেন। জি ইনশাল্লাহ।